নির্বাচন 2025 সালের শেষে বা 2026-এর প্রথমার্ধে, জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, গণ অভ্যুত্থান ব্যর্থ করতে বিপুল অর্থ ব্যয় করছে পরাজিতরা। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সহ সর্বস্তরের শ্রদ্ধা। 71-এ পূর্ণতা এসেছে 24-এ, বলেছেন উপদেষ্টা নাহিদ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা, বিএনপি স্বস্তি। স্মৃতিসৌধ ও জিয়ার মাজারে শ্রদ্ধা। সাভারে অসুস্থ হয়ে সিএমএইচে মির্জা ফখরুলের চিকিৎসা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 2025 সালের শেষে অথবা 2026-এর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 6টি কমিশনে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসে জাতীয় ঐকমত্য গঠন কমিশন কাজ শুরু করবে বলে জানান তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। মোটা দাগে বলা যায়, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। ভোর 6:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সময় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। পরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক, প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শুরু হয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, 1971 সালে বিজয় এলেও তা পূর্ণতা পায় 2024 সালে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এবারই দেশের মানুষ প্রকৃত বিজয় দিবস উদযাপন করছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সুষ্ঠু নির্বাচনই জনগণের চাওয়া। সকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল। শ্রদ্ধা নিবেদন শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় সাভার সিএমএইচে। তাৎক্ষণিক চিকিৎসায় কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ঢল নামে দলীয় নেতাকর্মীদের। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতা এবং মহানগর বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের পর সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা আব্বাস। জানান, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া। বলেন, এত মানুষের উপস্থিতি প্রমাণ করে ভোটাধিকার ফিরে পেতে চায় তারা। রাষ্ট্র ক্ষমতা পেলে জামায়াতে ইসলামী বিগত দিনের মতো দেশ বিক্রি করবে না, বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে বিজয় দিবস উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করেছিল। 24-এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে, সেজন্য বাংলার 18 কোটি মানুষকে পাহারা দিতে হবে। একজন নাগরিকের জন্য ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, এই জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তার। বলেন, সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন করতে হবে। স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ ভারতে পালিয়ে আছে। যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। শেখ হাসিনা ও তার দোসরদের এদেশের মাটিতে জায়গা হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ যেন বৈষম্য মুক্ত হয়, সে প্রত্যাশা জানিয়েছেন তারা।
মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ও সাধারণ শিক্ষার্থীরা। লাল সবুজের পতাকা হাতে শিক্ষার্থীদের মুখে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিজয় র্যালিটি শহীদ মিনার থেকে বের হয়ে টিএসসি শাহবাগ হয়ে আবারও শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলেন, বিগত কয়েক বছর দেশের মানুষ প্রকৃত বিজয়ের স্বাদ পায়নি। জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি প্রত্যাশিত বিজয় অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন তারা। থেকে 75 অনেক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা 24-এর গণঅভ্যুত্থানকারীরা সেই লড়াইয়ের উত্তরাধিকারী। আমাদের যেসব পূর্বপুরুষদের রক্ত অবদানের কথা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, আমরা তাদেরকে সামনে নিয়ে আসব। তাদের অনুপ্রেরণাকে আমাদের সামনে রেখে আমরা প্রয়োজনে আমাদের দেশকে মুক্ত করবো অথবা শহীদ হবো ইনশাআল্লাহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।